হর হর মহাদেব। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে চলে এলাম তোমাদের নিয়ে উড়িষ্যা চন্দনেশ্বরের চড়ক মেলায়। আর যে মেলায় 10 থেকে 12 লক্ষ ভক্তের সমাগম ঘটে। আর আজকে তোমাদের দেখাবো যে চন্দনেশ্বর মন্দিরে পয়তা কেমন দেওয়া হয়, মন্দিরের দণ্ডি কেমন কাটা হয়, আর মন্দিরে অর্ঘ্য কেমন দেওয়া হয়। তো সবকিছু তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভালো ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে হর হর মহাদেব নামে ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে বিকালবেলা নীলে বেরিয়ে পড়লাম উড়িষ্যা চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে এখন চড়ক মেলা চলছে, তো সেই চড়ক মেলায় প্রস্তুতি কেমন কি চলছে বা কত ভক্ত এসছে আর মন্দিরের দণ্ডি কেমন কাটা হয় সবকিছু আজকে দেখার জন্য চলে এলাম সেই উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। তো এখন আমার বাইকে যাচ্ছি উড়িষ্যার চন্দনেশ্বর যে বাজার রয়েছে। তো দেখতে পাচ্ছ শুরুতে প্রচুর ভক্তের কিন্তু ঢল, আর এই ঢলটা কিন্তু যত কাছে যাব তত বাড়তে থাকবে। আর এই মন্দিরে শুধু উড়িষ্যা রাজ্য থেকে মানুষ এখানে আসেন না, উড়িষ্যার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বহু মানুষ কিন্তু এখানে আসেন, যাদের মানত থাকে পয়সা দেওয়া বা দণ্ডি দেওয়া বা দণ্ডি কাটা, যাদের মানত থাকে তারাই এখানে ছুটে আসেন এই মন্দিরে। আর এই মন্দিরে প্রায় 10 থেকে 12 লক্ষ ভক্তের সমাগম ঘটে। আমরা যখন এসেছিলাম নীল বারের দিন, সেদিনকে কিন্তু প্রায় 8 লক্ষর মতন ভক্ত হয়েছিল। আর তোমরা সে ভক্তের ভিড় দেখতে পাচ্ছ, চারদিকে শুধু গলায় পয়তা আর ভক্তের ভিড়। আর এই পয়তা কিভাবে নেওয়া হয় বা দেওয়া হয় সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। আর এই মন্দিরে কেমন দণ্ডি কাটা হয় সেটাও তোমাদের আজকে দেখাবো। আর মন্দিরে যে অর্ঘ্য কিভাবে দেওয়া হয় সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো এখন আমরা মন্দিরের কাছাকাছি রয়েছি, দেখতে পাচ্ছ সামনে ভিড়টা প্রচুরই কিন্তু ভিড় হয়েছে। আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন বছরে এই দিনটায়। যেহেতু এই দিনটায় 10 থেকে 12 লক্ষ ভক্তের কিন্তু এই মন্দিরে সমাগম ঘটে। যেহেতু অনেকের মানত থাকে পয়তা দেওয়া, অনেকে আবার মানত থাকে দণ্ডি কাটা। তো এই কারণে কিন্তু আর অনেকে বাবাকে ভালোবেসেও এখানে আসেন। তো দেখতে পাচ্ছ এখন আমরা মন্দিরে একদম কাছাকাছি রয়েছি। আর সামনের দিকে ভিড়টা দেখতে পাচ্ছ। সামনে যেহেতু তোমার মেন গেট, অর্থাৎ যে পথ দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করতাম সেটা এখন বন্ধ রয়েছে। আর আমরা মন্দিরের দক্ষিণ দিকে যে দুটি গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করব। আর সামনে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, আর উড়িষ্যা রাজ্যের পুলিশ প্রশাসন রয়েছে। কেননা এখানে তো বহু মানুষের সমাগম ঘটে, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে পরিষেবা দেওয়ার জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। আর কোনো যাতে গন্ডগোল না হয় তার জন্য কিন্তু উড়িষ্যা পুলিশ প্রশাসন রয়েছে। তো দেখতে পাচ্ছ এখন আমরা সেই মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের স্যাররা বললেন যে তোমরা এই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না, তোমাদের মন্দিরে প্রবেশ করতে হলে মন্দিরের দক্ষিণ দিকের যে গেট রয়েছে সেই গেট দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। তো স্যার সেটা আমাদেরকে উড়িয়ায় বলে দিলেন। তো এখন আমরা যাব মন্দিরের দক্ষিণ দিকের যে গেট রয়েছে সেই দিকে। তো দক্ষিণ দিকে যাওয়ার পথে যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুরই ভিড়। দেখো প্রত্যেকে কিন্তু নেড়ে মাথায় আর গলায় পয়তা আর মাথায় চন্দন আর গলায় গামছাও অনেকে দিয়েছেন। তো ওনাদের সব মানতই ছিল। আর এখানে অনেকে মানতের জন্য কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, 8 বছর, এমনও অনেকে আছেন 20 বছর ধরেও এখানে পয়সা দিচ্ছেন। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের দক্ষিণ দিকে। তো দক্ষিণ দিকে মানতে পুরো ঘেরা রয়েছে, যেহেতু লাইন করে ভিতরে প্রবেশ করতে হবে। আর সামনে দেখো পুলিশ প্রশাসনও রয়েছে, এদিকে মিডিয়ার গাড়িও রয়েছে, যেহেতু লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এদিকে তোমার দমকলও রয়েছে, যাতে আগুন ফাগুন লেগে গেলে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া যায়। তো দেখো আমরা এখন মন্দিরের দক্ষিণ দিকে গেটের দিকে যাচ্ছি। আর ভিড়টা দেখো তোমরা, অন্যান্য সময় মন্দিরের যে ভিড়টা দেখেছো, কিন্তু এই চড়কের সময় চন্দনেশ্বর মন্দিরে এই জায়গায় প্রায় 10 থেকে 12 লক্ষের ভক্তের সমাগম ঘটে। আর আজকে এই জায়গায় প্রায় 7 লক্ষর বেশি ভক্তের সমাগম ঘটেছে। তো আজকে এই জায়গাটায় অর্ঘ্য দেওয়া হয়। আর আমরা
এসেছিলাম যখন, তখন কিন্তু অর্ঘ্য দেওয়ার প্রস্তুতি চলছিল। কারণ অর্ঘ্য দেওয়া হয় সন্ধ্যে 8টার সময়, আর তার আগে থেকে প্রস্তুতি চলছিল। সবাই কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। মাঝখানে যে উঁচু মতন দেখতে পাচ্ছ, সেই জায়গাটায় কিন্তু বামুন ঠাকুর দাঁড়িয়ে থেকে শান্তির জল সবার উপর ছিটাবেন। আর এই অর্ঘ্য দেওয়ার পর সবাই কিন্তু ফলমূল এটা সাদা খাওয়া দাওয়া করেন, আর সারাদিন কিন্তু না খেয়ে থাকেন। আর যখন গলায় পয়তা পড়ে, তখন থেকে কিন্তু থুতু বা জল বা ফল মূল কিছুই খাওয়া যাবে না। সেই অর্ঘ্য দেওয়ার পর কিন্তু এসব করা যায়। আর অর্ঘ্য দেওয়ার পরে তখন থুতু বা জল বা ফল মূল এগুলো খাওয়া হয় একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, তারপর কিন্তু আর খাওয়া যাবে না। তো এখন দেখতে পাচ্ছ সেই অর্ঘ্য দেওয়ার জন্য সবাই কিন্তু বসে রয়েছেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুরই কিন্তু ভক্তের সমাগম, একদম ভিড়। আর এই ভিড়ের মধ্যে কিন্তু দণ্ডিও কাটা হচ্ছে, যেটা অনেকের মানত থাকে এই মন্দিরের দণ্ডি কাটার জন্য। তো মন্দিরের সামনের দিকে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে স্নান করার পর এই মন্দিরের চারদিকে কিন্তু দণ্ডি কাটা হয়। আর সেটা কেমন কাটা হয় তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ সবার গলায় কিন্তু পয়তা রয়েছে, আর সবাই কিন্তু বসে রয়েছেন সেই শান্তির জল নেওয়ার জন্য, আর মানে অর্ঘ্য দেওয়ার জন্য। তো সবাই কিন্তু অপেক্ষায় বসে রয়েছেন, যেহেতু রাত 8টায় অর্ঘ্য দেওয়া হবে। তো তার প্রস্তুতি যেহেতু চলছে, সবাই বসে রয়েছে। আর উড়িষ্যা রাজ্যের পাশাপাশি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে ছুটে যান এই দিনটায় পয়তা দেওয়ার জন্য। আর এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চড়ক মেলা হয় এই উড়িষ্যা রাজ্যের চন্দনেশ্বর মন্দিরে। আর যেখানে এই মেলায় প্রায় 10 থেকে 12 লক্ষ ভক্তের সমাগম ঘটে। আজকে যেহেতু নীলবার, আর আমরা সেই নীলবারে চলে এসেছিলাম। সামনে রয়েছে চড়ক, তো চড়কের প্রস্তুতি একদিকে চলছে, আর এখানে ভক্তের সেই ভিড় তোমরা দেখতে পাচ্ছ। সবাই কিন্তু বসে রয়েছে, সবার কিন্তু মানত রয়েছে, আর সেই মানত পূর্ণ করার জন্য এখানে ছুটে এসেছেন পয়তা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ সব ভোলেনাথের নামে সব হর হর মহাদেব বলছেন উপর হাত তুলে। তো বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে সবাই কিন্তু বসে রয়েছে সেই পয়তা দেওয়ার জন্য। আর এখানে ওনারা কিন্তু পয়তা গলায় ধারণ করে নিয়েছেন। এখন বামুন ঠাকুর মশাই মন্ত্রপাঠ করছেন। আর এদিকে দেখো পয়তা নেওয়া চলছে, যেহেতু আমরা বিকালবেলা এসেছিলাম, তো অনেকেও আজকে এসে পয়তা ধারণ করছেন গলায়। মন্দিরের প্রাঙ্গণে বামুন ঠাকুররা সব বসে রয়েছেন এই পয়তা দেওয়ার জন্য। ভক্তরা এসে এই বামুন ঠাকুরদের কাছ থেকে সব পয়তা দিচ্ছেন, বা অনেকে পয়তা ধারণ করছেন। আর দেখো এখানে কিন্তু দণ্ডি কাটা হচ্ছে। দেখো যাদের দণ্ডি কাটা মানত থাকে, তো এই মন্দিরে এসে দণ্ডি কাটেন। আর সেই দণ্ডি কাটার নিয়ম হচ্ছে, মন্দিরের সামনে যে পুকুর রয়েছে সেখানে স্নান করে এসে মন্দিরের চারদিক এরকম দণ্ডি কাটতে কাটতে আবার এসে সামনে পুকুরে স্নান করে আবার মন্দিরে দণ্ডি কাটতে হয়। তো এইরকম অনেকের যে যেমন মানত করে ঠিক তেমনটাই কিন্তু
এই দণ্ডি কাটতে হয়। তো এই সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবাই সে স্নান করে দণ্ডি কাটছে। আর পুকুরের চারপাশে দেখো প্রচুর ভক্তের কিন্তু ভিড়। আর জলে স্পিড বোটে কিন্তু উড়িষ্যা রাজ্যের পুলিশ প্রশাসন সব রয়েছেন, যাতে কারো জলে দুর্ঘটনা না ঘটে। তো সেই জন্য লক্ষ্য নজর রাখার জন্য কিন্তু পুলিশ প্রশাসন সব রয়েছে, সিকিউরিটির ব্যবস্থাও রয়েছে, এখানে ক্যামেরার ব্যবস্থাও রয়েছে। যেহেতু এত লোকের ভিড় হয় আর তোমার লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয় এই চড়ক মেলার উপলক্ষে পয়তা দেওয়ার জন্য। অনেকের মাথা দেখতে পাচ্ছ নেড়ো, তো উনাদের মানত ছিল নেড়ো হয়ে পয়তা দেওয়া। আবার অনেকে নেড়ো না হয়ে পয়তা দিয়েছেন, যেহেতু উনাদের নেড়ো হওয়া মানত ছিল না। আর যাদের নেড়ো হওয়া মানত ছিল ওনারা নেড়ো হয়ে পয়তা দিয়েছেন এই মন্দিরে। উড়িষ্যা রাজ্যে সব থেকে বড় চড়ক মেলা হয় এই চন্দনেশ্বর মন্দিরে। যেহেতু এত বড় মেলা আর অন্য কোথাও হয় না, যে মেলায় ভক্তের যে সংখ্যা প্রায় 10 থেকে 12 লক্ষ। তো দেখতেও সে ভক্তের সমাগম, যেহেতু সবাই এই দিনটায় আসে উড়িষ্যা রাজ্যে পয়তা দেওয়ার জন্য। উড়িষ্যাবাসী তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বহু মানুষ কিন্তু এখানে ছুটে আসেন। ইনারা এখনো পয়তা ধারণ করেননি, তো পয়তা নেওয়ার জন্য বামুন ঠাকুর কাছে বসে রয়েছেন পয়তা নেওয়ার জন্য। তো আর একটু পরে ওনারা পয়তা ধারণ করবেন। তো এখন পুজো পাঠ চলছে, কিছু প্রক্রিয়া থাকে, সেগুলো করার পর কিন্তু গলায় পয়তা ধারণ করা হয়। তো এখন সেই প্রক্রিয়া চলছে। আর দেখতে পাচ্ছ সামনে পয়তা রয়েছে। তো ইনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন পয়তা দেওয়ার জন্য এখানে। আর এখানে দেখো হাতে পয়তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মন্দির চত্বর জুড়ে কিন্তু এইরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। দেখো এখানেও ছোটরা বসে রয়েছে পয়তা ধারণ করার জন্য। তো সেই পয়তা এখানে কিছু জনের নেওয়া হয়ে গেছে, আর যাদের নেওয়া হয়নি তারাও বসে রয়েছেন। এখানে বামুন ঠাকুর মশাই মন্ত্রপাঠ করছেন, আর কিছু প্রক্রিয়া রয়েছে, সেগুলো করার পর পয়তা ধারণ করা হবে। তো তোমাদের দণ্ডি কাটা কেমন হয় মন্দিরে দেখালাম, বা মন্দিরে পয়তা দেওয়া কেমন হয়। আর এইদিকে দেখো এই ভিড়ের মধ্যে কিন্তু সবাই দণ্ডি কাটছে এই পুকুর থেকে স্নান করে এসে। বন্ধুরা সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এইখান থেকে স্নান করে গিয়ে সবাই যেমন দণ্ডি কাটছে, আর এই পুকুরে রয়েছে সেই চড়ক কাঠ। আর সেই চড়ক কাঠকে কিন্তু এই বিশেষ দিনে, অর্থাৎ সেই চড়কের দিনে কিন্তু ভক্তরা পুকুর থেকে তুলে আনেন। তো এই পুকুরে রয়েছে সেই চড়ক কাঠ। আর তোমরা যারা যারা চড়ক কাঠ দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। দেখো মন্দির চারদিকে তোমার দণ্ডি কাটার পর আবার এসে পুকুরে স্নান করছে। আবার স্নান করে গিয়ে কিন্তু এই পুকুর থেকে কিন্তু দণ্ডি কাটতে কাটতে আবার মন্দির চারদিকে দণ্ডি কাটা হয়। তো এইভাবে চলতে থাকে এই ভিড়ের মধ্যে। আর
পুকুরের চারদিকে দেখো কত ভক্ত বসে রয়েছে। আর এই ভাইরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে এখানে পয়তা দেওয়ার জন্য। এদের মধ্যে আরও অনেকে রয়েছে, তোমার নন্দীগ্রাম, আমাদের পাশে দীঘা, কন্টাই, এগরা, অনেকে আবার সুন্দরবন থেকে এসছে এখানে পয়তা দেওয়ার জন্য। আবার অনেকে এই চন্দনেশ্বরের পাশাপাশি রয়েছে, আবার অনেকে উড়িষ্যার যে সমস্ত ছোট ছোট জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে এখানে মানুষ এসছেন পয়তা দেওয়ার জন্য। তো এখানে এসে জানলাম উড়িষ্যা রাজ্য চেয়েও বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ এখানে গেছেন পয়তা দেওয়ার জন্য। তো এরকম অনেকে কাছ থেকে শুনলাম। তো দেখো বন্ধু, এখানে কিন্তু দণ্ডি কাটা হচ্ছে। পুকুর থেকে স্নান করে এসে কিন্তু এই দণ্ডি কাটতে কাটতে মন্দিরের চারদিক ঘুরবে, আবার ঘুরে এসে কিন্তু আবার এই পুকুরে স্নান করে আবার দণ্ডি কাটবে। তো এই ভিড়ের মধ্যে সেই দণ্ডি কাটা তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন যে দণ্ডি কাটা হয়। হর হর মহাদেব। বন্ধুরা, তোমাদের সামনে এতক্ষণ ধরে সেই উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে পয়তা দেওয়া বা দণ্ডি কাটা বা অর্ক যেখানে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয় বসে, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম আজকে। তো পয়তা দিতে গেলে এখানে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেকে মানত থাকে। তো সেই মানত যাদের থাকে এখানে অনেকে দণ্ডি কাটার জন্য মানত করেন, অনেকে আবার পয়তা দেওয়ার জন্য মানত করেন। কিন্তু এই পয়তা দেওয়ার কিছু নিয়ম রয়েছে, তোমাদের বললাম যে গলায় কিন্তু পয়তা দিয়ে দিলে কিন্তু আর থুতু এক বিন্দুও খাওয়া যাবে না। তো সন্ধ্যাবেলা অর্ক দেওয়ার পর খাওয়া দাওয়া ফলমূল কিছু খেতে পারে, তারপর আবার সারাদিন না খেয়ে থাকতে হবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো হয় ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ পর্যন্ত, বাই বাই, টাটা।